আপনারা কি ধৈর্য নিয়ে শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করে, এই ছেলেমেয়েরা সবাই দিকে খেয়াল করো। আবার হুন্ডার কামা সিরিয়াল আসতে কেবল কেবল আমি মশাল নিচ্ছি না না, যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি এর তাফসীর আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। মানুষ কম হয়েছে তা কি হয়েছে রে? মানুষের মতো মানুষ অল্প হলেই কাম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, যত বড় চাই যাচ্ছে বাবা, এর কামটা শেষই হয়ে যাক নাকি? এরা কাম শেষ করে দেয়, এই যে ঝামেলা তুলি দিব। এবার কোন নেতা আসলো রে? তাড়াতাড়ি আসেন, মাইক দিয়ে দেবো। মানে বৃষ্টি হওয়াতে মাহফিলের তো করুণ অবস্থা। আবার পারতে হবে ওই পদে। তো ভাই চেয়ারম্যানরা বলতেছে আমাকে খালি চেয়ার আছে, পারে কোনো কাম নেই, আপনি চেয়ারম্যানের দাঁড়াবেন। সম্মান আছে না, খালি সেটা তো বল, খালি চেয়ার আছে, সম্মান আছে ভাই চেয়ারম্যান, চেয়ারটাই সম্মানের জিনিস না। সেদিন এক ভাইস চেয়ারম্যান আবার চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, সাধারণ করে আগে ছিল ভাইস চেয়ারম্যান, এবার চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। এ কথা তো আমরা জানি না, উনি ফাঁস করে দিল যে ভাইস চেয়ারম্যান হয়ে জনগণের খেদমত করা যাচ্ছে না ভাই, এই জন্য আমি নতুন করে আবার চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমার ভাইস চেয়ারম্যান ভাই এসেছেন, উনি আপনাদের সামনে সালাম বিনিময় করে বিদায় নেবেন, তারপর আবার তাফসির এখান থেকে শুরু হবে। ভাইটার নাম আমি বলে দিই, নাম কি? আনোয়ার হোসেন খান। আনোয়ার হোসেন খান। আগামী নির্বাচনে কয়েকদিন পরে নির্বাচন আসতেছে, 21 তারিখে নির্বাচন। এই নির্বাচনে উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। ঠিক আছে, বলো। আমার যুবলীগের সেক্রেটারি বলবে তো শর্টে বলো। আলামিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আগামী 21 তারিখ রাষ্ট্র উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আজকে আমাদের এই বাংলা রমজান আলী প্রোগ্রামিয়া হামিদা মাদ্রাসা লীলাবলী ও ইতিমখানার উদ্যোগে বিরাট ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তারাস উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, তারাস উপজেলা পরিষদের সকল ভাইস চেয়ারম্যান বড় ভাই আনোয়ার হোসেন খান। উনি আবারও পুনরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। উনি আপনাদের মাঝে এসেছেন। উনি ওনার আগামী 21 তারিখের নির্বাচনে মূল্যবান ভূমিকা বলবেন। আপনারা সবাই আগামী 21 তারিখে ওনার প্রতীক হচ্ছে বাল্ব মার্কায়, বৈদ্যুতিক বাল্ব মার্কায় আপনারা আগামী 21 তারিখে ভোট দিয়ে আবারও পুনরায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রমজান আলী প্রবেশিয়া হাফিজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং ও ইতিমখানার উদ্যোগে বিরাট ইসলামী জালসা, আজকের এই জালসার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত কাছের মানুষ আমাদের এমপি মহোদয়, এবং প্রধান বক্তা যিনি অত্যন্ত শুধু সারা বাংলাদেশে ওনার যেখানে মাহফিলে উনি প্রধান বক্তা, সেখানে লোকের লোকেরও নয়, শ্রদ্ধেয় হাফেজ মৌলানা বজরুল রশিদ সাহেব এবং আমার মিত্র সুন্দরময় মুরব্বী, সমবয়সী বন্ধুরা, কচিকাত বাচ্চারা, পর্দার আড়াল থেকে কোরআন ও হাদিসের আলোকে যারা আজকের এই মূল্যবান বয়স শুনছেন, সে আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে তারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তথা আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আজকের যে ওয়েদার তার মধ্যে আপনারা আজকের এই সালামিয়ার মধ্যে
বসে আমাদের প্রধান বক্তার বক্তব্য শুনছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় উপস্থিতি, বিগত 5 বছর আগে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। এই রঘুনপুরের মানুষ দলবল নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছি স্বার্থ অনুযায়ী আপনাদের সাথে সুসম্পর্ক রেখে চলার জন্য। কতটুকু পেরেছি একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ভালো জানেন, তবে চেষ্টা করেছি আপনাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য। এবং আমি যখন ভাইস চেয়ারম্যান হই তার কিছুদিন পরেই আপনাদের এই মসজিদে উজু করার জন্য আমি আর্থিক সহযোগিতা করেছিলাম। তো 21 মিনিট উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমার প্রতীক হলো বৈদ্যুতিক মাল। আপনাদের কাছে এই বাল্ব দিয়ে ভোট চাই, দোয়া চাই এবং পরিশেষে বলতে চাই, আজকে যিনি প্রধান বক্তা হুজুরের কাছে দোয়া চাই। আমার মাত্র একটাই ছেলে, আমার 4টে মেয়ে, একটা ছেলে। আমার 2টে মেয়ে ঢাকায় চাকরি করে, তারা আর্থিক চাকরি করে। একটা মেয়ে বগুড়া খাতুনে জান্নাত মাদ্রাসায় আলেম লাইনে পড়ছে। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। একটা মাত্র ছেলে বগুড়া সিরাজগঞ্জ মাসুমপুর হাজিবাড়ি মাদ্রাসায় আলেম লাইনে পড়ছে। এই কথাটা বলার কারণ হলো যে আমার ছেলেকে যখন আমি মাদ্রাসায় যাই তখন আমার সহযোদ্ধারা, আমার সাথীরা বলেছিল যে তোমার ছেলে, তুমি ভাইস চেয়ারম্যান, তুমি যুবলীগের সভাপতি, তুমি কেন ছেলে মাদ্রাসায় যাও, মাদ্রাসায় পড়ে গরিব মানুষের দেওয়ার ফল। কিন্তু প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আমার আম্মা যখন 109 বছর বয়সে মারা গেছে, আমাদের খাঁ গোষ্ঠী, আপনারা জানেন যে তার আছে সবচেয়ে বড় গোষ্ঠী খাঁ গোষ্ঠী, তাদের মধ্যে সবই আছে এই খাঁ গোষ্ঠীর মধ্যে। কিন্তু আমার আম্মা যখন মারা যায় তখন আমি 4000 লোক আমরা সবাই হয়, আর আমাদের গোষ্ঠীর মধ্যে আমরা সংগ্রহ করতে পারি নাই, বাইরে থেকে ডেকে আনতে হয়েছে। সেই জন্য আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছি, উনি আলেম লাইনে পড়তেছে। আপনাদের কাছে দোয়া চাই। আর আমি আনোয়ার হোসেন খান, আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তারা সে গেলে আমার পান, আমি সবসময় তার বাজারে বুড়বাসা বাজারে পড়ে থাকি। আপনাদের দোয়া চাই, ভোট চাই, সহযোগিতা চাই। নির্বাচিত হলে আপনাদের সামনে থেকে পাশে থেকে কাজ করবো। এবং আজকের এই জালসায় এই বক্তব্যের মধ্যে যদি ভুল টুটি হয় সবার কাছে ক্ষমা চাই, হুজুরের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিজস্ব অর্থায়ন থেকে আমি কিছু হাদিয়া দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আবার আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পুনরায় আমার ভাইয়ের গলায় বিজয়ের মালা পরার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা।